গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কালকে ব্লগটা দিতে পারিনি, আমার এত মন খারাপ। সারাদিন আমি রেকর্ডিংস করেছি, ক্লিপিংস করেছি। রাত্রে যখন আমি আপলোড করতে যাই, এডিটিং করে আপলোড করতে যাই, তখন না জানে কি হলো, আমার ইউটিউবে মানে যেটাতে করি আমি ওটার থেকে তো ডিলিট হয়ে গেল, আমার গ্যালারি থেকে সব গায়েব হয়ে গেল। আমি আর রিকভার করতে পারলাম না। আমার অ্যাকচুয়ালি আইফোন, ওখানে একটা জায়গা থাকে রিকভারির, ওখানে আমি পেলাম না। আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড। খুব মন খারাপ লেগেছে। সারাদিন আমি এত সুন্দর করে ব্লগ বানিয়েছিলাম। কালকে অনেক দিন পর একটু টুকটাক রাতে রান্নাবান্নাও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতাম। কেননা কালকে অনেক দিন পর আমি সন্ধ্যাবেলা অফিস থেকে আসার পর একা ছিলাম। বললাম না আমাদের দোকান আছে, তো দ্বীপের 9টা সাড়ে 9টা বাজে। তো এই কদিন তো হোলির জন্য ও টাইম টেবিলটা অন্যরকম ছিল। কালকে আমি অফিস থেকে এসে, মারবাড়ির থেকে এসে কালকে একটু মারবাড়ি গিয়েছিলাম। আমি টুকটাক করলাম, বাট আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। যাই হোক, যেটা হয়ে যায় সেটাকে তো আর ঘুরিয়ে আনা যায় না। আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আপনাদের সঙ্গে। আজকে দেখাবো আমি সারাটা দিন কি করব। একটু ব্রেড জ্যাম নিয়ে যাব, ওকেও দিয়ে দিব। আর বানিয়েছি হচ্ছে যে ব্রেডের মাঝখানে না একটুখানি শেজওয়ান সস আর চিজ স্লাইস, আর ওটা দিয়ে বাটার দিয়ে সেকে খুব ভালো লাগে দেশ। আর ব্রেড বাটার নিচ্ছি, আর আমি একটু নেব ব্রেড আর পিনাট বাটার। আমার পিনাট বাটার খুব পছন্দ। একটু হাতের পাঁচ নিয়ে যাই আর কি, কেননা দুপুরবেলায় ওরও খাবার যায়, লাঞ্চ যায় দোকানে, তো সকালে একটু টুকটাক খেলেই হয়ে যায়। আর আমিও ভাত নিয়ে যাব টিফিনে। আছে হচ্ছে যে মসুরি ডাল, ওই বানালো, দেখলেন আজকে সকালে কুকিং ওই করলো। ভেন্ডি মশলা করেছে। আর কালকে রাতে যে কোয়াশ বানিয়েছিলাম, ওটা কালকে রাত্রে খাওয়া হয়নি, ও একটু টেস্ট করেছে, আমি খাইনি। আর এখানে ভাত আছে, এখন খেয়ে এখন বাজছে 9:45। পটাপট এগুলো করে রেডি হয়ে বেরিয়ে যাব। ফ্রেন্ডস, আমি টিফিনটা রেডি করেছি। এটা হলো ওর টিফিন। ওকে একটা জেলি দিয়ে মাখিয়ে দিয়েছি, একটু সেকে নিয়েছি, কাঁচা খেলে গ্যাস হয়। আর ওই যে বললাম না চিজ স্লাইসের একটা দিয়েছি হাফ করে, আর ওই ঠাকুরের একটা মিষ্টি দিয়েছি, এটা দিয়েছি ওকে। এটার সঙ্গে ওকে দিয়েছি বিস্কিট দিয়েছি অল্প, চা খেতে পারো, চা খেলে এই যে কাজু বিস্কিট আর কটা লিটল হার্টস দিয়ে দিয়েছি। এটা গেল ওর। আর এটা আমার সেম, ওই একটা পিনাট বাটার দিয়ে স্লাইস আর একটা চিজ স্লাইস, আর এটাতে আমি ওই ঠাকুরের মিষ্টি দুটো নিয়েছি। টিফিন বক্স ছোট ছোট একটু অভাব, তাই আমি না এগুলো জিনিস রেখে দিই, ভালো করে প্রিল দিয়ে গরম জল দিয়ে ধুয়ে রেখে দিই আমি। চুলটা একটু স্ট্রেট করলাম, মানে শ্যাম্পু করে নিয়ে, আজকে থার্সডে তো চুল ভিজিয়েছিলাম। পুজো না, চুল ভিজিয়ে পুজো দিতে আর ভালো লাগে না, তো এই জন্য একটু স্ট্রেট মেরে নিলাম, নাহলে এদিক ওদিক হয়ে থাকে, অফিসে ভালো লাগে না। সারাদিন থাকে আমার চুল স্ট্রেট। 2000 years later. লাঞ্চ করতে আসলাম ফ্রেন্ডস, এই যে লাঞ্চটা করি। এই কয়দিন না রোদ দিচ্ছে না, বাট ওয়েদার ইজ সো প্লিজেন্ট, ভীষণ ভালো লাগছে। আমাদের এই ছাদে খুব ভালো লাগে, খুব আরাম লাগে। যখন কাজের বেশি স্ট্রেস হয়ে যায়, এখানে এসে একাই দাঁড়িয়ে থাকি, খুব ভালো লাগে। ভালকে নুধুৱাই চাগে সার্ফার পানীটো যে মোহার নিদে ভালকে। ও এখন একটু কফি বানাবে, জাস্ট ফর 2 of us, আমরা দুজনের জন্যই বানাবে। এখানে আমাদের অফিসে এরকম সুবিধে আছে, যার যখন ইচ্ছা এসে বানিয়ে খেতে পারে।
আর অ্যাপার্ট ফ্রম দ্যাট অফিসে দাদা তো আছে, ওকে বললেও বানিয়ে দেয়, সারাটা দিন বেচারা কাজ করে তাই। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ভাগ্যশ্রী খুব ভালো কফি বানায়, আমি অ্যাকচুয়ালি ওর হাতের কফি খেতে ভালোবাসি, তার জন্যই ওকে বলা। তা আজকে ও বানাবে এখন। সেই পেকেট দুটাত কি আছে? সেই দুটা গ্ৰীণ কালাৰৰ পেকেট দুটাত কিবা? অঁ, হ্যান্ড ওয়াশ রিফিল। আমার ব্লগসে মাঝখানে মাঝখানে আপনারা একটু অ্যাসামিজ ভাষা শুনবেন, হ্যাঁ, কারণ যেহেতু আমি বললাম না আমি আসামের, আর আমাদের এখানে অ্যাসামিজ ল্যাঙ্গুয়েজটাই বেশি ইউজ করা হয়। যে গরম জলের মধ্যে দুধ দিয়ে দিল, আমাদের গরুর দুধ তো আনা হয় না সেরকম, পাউডার দুধটা অ্যাভেলেবেল থাকে। কফিটো এটা ডিব্বাত আছে, মই দেখিছিলোঁ, ডাঙৰটা মাই আনিছে সেইদিনা। অঁ, ব্ৰুটো ভাল লাগে ন? নেছকেফেতকৈ ব্ৰুটোৱে ভাল নেকি? অঁ, তাকে। আৰু অলপ দিবা নেকি? ষ্ট্ৰং হ'ব ন? অঁ, অঁ, এইটো এইটো কাপত ঢাকনা দিয়ে ঢালতে গিয়ে একটু বেশি পড়ে যাচ্ছিল। যাই হোক, তাও যেও বানাচ্ছে। এটা না ধুই দিও নাকি? দেখুন কফি রেডি। 3 কাপ এনেছি, মানে একটু বেশি হয়ে গেছে, তো 1 কাপ আমরা আবার ডিভাইড করে খেয়ে নেব। আর দেখে নিই কী কী এনেছি। চায়ের সঙ্গে খাওয়ার তাও এনেছি। আমাদের একটু পরপর না খেতে ইচ্ছে করে। আমার টেবিলের অবস্থা দেখুন, এখানে এয়ারপড, হাতের একটা মলম, এটা আমি সব সময় ব্যবহার করি, ভীষণ ভালো ড্রাই স্কিনের জন্য। বাম রেখেছি, মাথা ব্যথা করে এত কথা বললে। এটা ওই খাওয়ার পরে খাচ্ছিলাম। পেস্ট্রি নিয়ে এসছে, আমি সকালে সাই বাবাকে পুজো দিয়েছিলাম, প্রসাদটা নিয়ে এসছে, আর কিছু বিস্কিটস। দেখুন চলে এসছে রকি, আমার খোঁজ পেয়ে চলে এসছে, কিন্তু আজকে দুধ নেই, একটু বিস্কুট আর জল দিচ্ছি খেতে, খিদে পেয়েছে হয়তো। ঘর অন্ধকার করে বসে বসে টিভি দেখছি। দীপের আসতে এখনো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা, আবার 1 ঘন্টা পর চলেও আসতে পারে। তো আমি না আমার ঘরে না কেবল টিভি এখনো লাগাইনি, এখনো মানে সিন্স লাস্ট 2 ইয়ার্স লাগাইনি, কেননা সিরিয়ালসের টাইমে থাকি না। তো আই লাভ ওয়াচিং ইউটিউব। আমি নেট কানেক্ট করে আমি ইউটিউবে টিভি দেখি, খুব মজা লাগে।
দীপ চলে এসছে, এতক্ষণ একা একা ছিলাম, দেখবেন কি করে ঢুকে। আজকে মনে হচ্ছে একটু টায়ার্ড আছে, একটু আগে ফোন করেছিল, না হলে তো নাচতে নাচতেই ঢুকে। ও বাবা, নাচতে নাচতে ঢুকছে। হবে হবে হবে। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে বেরিয়ে জাস্ট ঢুকলাম। তাও আমি টায়ার্ড না। না ইমপ্রেসিভ ইন্ডিয়া, থ্যাংক ইউ। আপনি তো প্রত্যেক কাগজে কাজ করতেন। ডাল পকোড়ি এনেছিল, খেলাম, বেশি না, 4-5টা এনেছিল। কিছু না কিছু নিয়ে আসেও, কিন্তু এই টাইমে আমি কিছু আনতে মানা করি, বিকজ একটু পরে ভাত খাওয়ার টাইম। হ্যাঁ, পেঁপে আছে তো সকালবেলায়। পেঁপে সিদ্ধ, ইসের মধ্যে পেঁপেটা সিদ্ধ হবে সসপ্যানে, আমি তো কুকারে করি। কাল সকালের জন্য একটু তিত করলা, বললাম না কালকে রাত্রে কাটবো ভেবেছিলাম, হলো না, অনেক আইটেম ছিল। তিত করলার আলু একটু কেটে রাখছে, কালকে সকালে ভাজা হবে। মুসুরির ডাল, পেঁপে সিদ্ধ আর ডিম পোচ, এটা খেয়ে অফিসে যাব। কালকেরটা আজকে রাত্রে না আমাদের ব্যবস্থা করে রাখতে লাগে, সকালে নালে খুব দৌড়াদৌড়ি লাগে, বুঝতেই তো পারছেন যারা যারা কাজ করেন। কি এনার্জি লেভেল দেখেছেন দীপের এসে? আমার কিন্তু বলতেও লাগে নেই, ও ফ্রিজ খুলে দেখলো কি আছে সামনে, হি ডিসাইডেড কি বানানো হবে, রেডি করছিল। খুব মজা লাগে না এগুলো বলতে? হ্যাঁ, সব করে দেই তো। ঝগড়া করবে না, বুঝলে? তুমি ইচ্ছাই করে দাও, ইট ইজ ইয়োর চয়েস, ইউ লাভ দিস, তোমার প্যাশন এটা, এটা বলো। সবসময় আমার উপরে দোষ দিবে না, তুমি কুকিং করতে ভালোবাসো এটা আমাকে বলো। মন মে লাগতে পড় রা হ্যায়। ডাল বসাইছো কিন্তু গ্যাসে? ভাষা কি বাপরে বাপ। আচ্ছা, ডাল বসিয়েছো গ্যাসে? বাপরে, ও মানে ক্যালকুলেশন না করলে কথাই কইব না আমার লাগে। বললাম এই সানডে আমাদের প্ল্যানিং কি, তুমি একটু বলো। না, একটু ভিউয়ার্সদেরকে বলো, তুমি জানো উইকেন্ড পড়তে পড়তে আমার সানডের জন্য এক্সাইটমেন্ট থাকে। সানডে কোথায় যাব তোমাকে দেখো, আমার তো টাইমই হয় না। সানডে তোমার বন্ধ? সানডে বন্ধ আছে, বিকেল বেলা অল্প জুডিও ওপেনিং আছে, তো ওখানে গিয়ে একটু আমরা টাইম স্পেন্ড করব। হ্যাঁ, আমাদের বাড়ির সামনে একটা বড় জুডিও ওপেনিং হচ্ছে, মোস্ট প্রবাবলি সানডের মধ্যে ওপেনিংটা হয়ে যাবে, মেবি হতে হয়। তো আমি কিন্তু জুডিওর কাপড় চোপড় খুব ভালোবাসি, আর আমি অনেক পারচেস করেছি জুডিওর থেকে, তো বাড়ির সামনে যখন খুলবে এটাতে তো যেতেই লাগবে। তো এই রবিবারে ও আর আমি বিকেলবেলায় একটু জুডিওটায় যাব, যদি ওপেনিংটা হয়ে যায় সাকসেসফুলি, গিয়ে দেখি। আমার আবার অফিস থেকে কাজিরাঙ্গা যাওয়ার কথা আছে, তো ওটার জন্য দেখি কিছু ফর্মাল যদি একটা কিছু পাই, কারণ আমার মিটিং হবে তো কাজিরাঙ্গায়, অফিসিয়াল মিট আছে। আর আমার একটা ভীষণ ব্যাড হ্যাবিট, কোনো জায়গায় যাওয়ার আগে আমার একটা নতুন কাপড় লাগে। ইটস নট নেসেসারি যে কস্টলি হতে হবে, মন পছন্দ হতে লাগবে, খালি নতুন লাগবে, যেটা ও ভীষণ হেড করে, তাই না? হেড করো আমি কিছু পারচেস করলে? হেড করি না, বাট এটাই ভাবি যে গডরেজটা যখন খুলি সব ধাপাধাপি করে সব কাপড় নিচে পড়ে যায়, সেটার জন্যই বলি আননেসেসারি কাপড় কিনে বাড়িয়ে তো লাভ নেই। বাট তুমি ভালো পাও না আমি আমার মনের জিনিস কিনলে? আমি তো সবকিছুই ভালোবাসি গো, আমি খালি জুড়ে চিৎকার করে কথা বলাটাই অল্প রাগ করি। আচ্ছা, অনেক কমপ্লেন। খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা, সব কাজ শেষ হলো, এখন একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাবো। এখন ঘড়িতে বাজছে 10টা 25। কালকে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন একটা ভ্লগ নিয়ে আবার আসবো। গুড নাইট।